স্যার আজকে আপনাকে দেখানোর জন্য একজন পেশেন্ট এসেছিল। আমি দেখলাম উনি যখন দেখালেন, উনি যে 4টে কাপ সিরাপ বের করলেন, আপনি সেগুলোকে নিয়ে সাইড করে সরিয়ে দিলেন। তো স্যার এর কারণটা একটু যদি বলেন, মানে এই জায়গাটা একটু বুঝতে পারছিলাম না, আপনি সাইড করলেন কেন স্যার? আচ্ছা, পুরো ব্যাপারটা তাহলে শুনতে হবে, শুধু ওই কাপ সিরাপটুকু দেখলে হবে না। পুরো ইতিহাসটা হলো যে আমার কাছে একটি 4 বছরের বাচ্চা আজকে আমার চেম্বারে এসেছিল তার মায়ের সঙ্গে, এবং তার মা যখন কথা বলা শুরু করলো, তার হিস্ট্রিটা হচ্ছে এরকম যে আমার বাচ্চা গত 15 থেকে 20 দিন ধরে কাশি হচ্ছে। ইনিশিয়াল ফেজে জ্বর এসেছিল, জ্বরটা এখন নেই, কিন্তু কাশিটা এখনো কন্টিনিউ করছে, এবং কাপ সিরাপের পর কাপ সিরাপ খাওয়াচ্ছি কিন্তু কাশি কমছে না। কোনো এক্সরে নেই, কোনো ব্লাড টেস্ট নেই, এবং হ্যাঁ, কাপ সিরাপগুলো কিন্তু উনি নিজে থেকে কেনেননি, ওনাকে কিন্তু দেওয়া হয়েছে ফ্রম হেলথ সেন্টার বা ফ্রম সাম ডক্টরস ক্লিনিক। তো সেখানে দাঁড়িয়ে আমি কাপ সিরাপগুলো কেন সরিয়ে দিলাম? জেনারেলি যখন কোনো বাচ্চার 2 সপ্তাহের বেশি কাশি হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে সেটা অনেক কটা কারণে হতে পারে। একটা হতে পারে কোনো পোস্ট নিউমোনিয়া ফেস বা পোস্ট ভাইরাল কফ। 2 নম্বর হতে পারে আপার এয়ারওয়ে কাপ সিনড্রোম। 3 নম্বর হতে পারে অ্যালার্জিক কফ। 4 নম্বর হতে পারে হয়তো সেটি কোনো অ্যাজমা বা কোনো হয়তো ব্রঙ্কাইটিস। আমি এরকম কোনো জিনিসকে বিচার না করে, কোনো এক্সরে না করে, কোনো টেস্ট না করে আমি র্যান্ডামলি কাপ সিরাপ খাওয়াতে পারি না। এবং কাপ সিরাপের আছে মাল্টিপল সাইড ইফেক্টস। কোনো কাপ সিরাপ খেলে বাচ্চা ঝিমিয়ে পড়ে, কোনো কাপ সিরাপ খেলে বাচ্চার হার্ট রেট বেড়ে যায়, কোনো কাপ সিরাপ খেলে অ্যাকচুয়ালি বাচ্চার বুকের মধ্যে কফটা আরও বসে যায়। তাই কাপ সিরাপ ইজ আ স্ট্রিক্টলি নো ফর এভরি চিলড্রেন। কোন রকম বাচ্চাকে আমি কাপ সিরাপ অ্যাভয়েড করি জেনারেলি। তো স্যার এখানে যে কাপ সিরাপগুলো দিয়েছিলেন, তো আপনি স্যার কি সাজেস্ট করলেন কাপ সিরাপগুলো? আমি কাপ সিরাপগুলো দূরে সরিয়ে দিয়ে ওনাকে বললাম আপনি বাচ্চাকে নেবুলাইজ করুন। আমি তার আগে অবশ্যই একটা এক্সরে করলাম নিচে, দেখলাম বাচ্চাটার বুকের মধ্যে কফ বসে আছে, এবং ওটাকে আমি ডায়াগনোসিস করলাম ওটা একটা কেস অফ ব্রঙ্কাইটিস, এবং সম্ভবত কারণটা হচ্ছে ভাইরাল ব্রঙ্কাইটিস। এবং তারপরে বললাম আপনি নেবুলাইজ করুন, এবং নেবুলাইজ করলে আপনার বাচ্চা প্রচন্ড কুইক রিকভারি হবে। তো স্যার নেবুলাইজ করতে বলছেন, তো আমি তো স্যার শুনেছি নেবুলাইজ জেনারেলি হসপিটালের সাপোর্টে থেকে বা অক্সিজেন সাপোর্ট রেখে নিতে হয়। তো এটা স্যার নেবুলাইজ করা কি সেফ স্যার? এই নেবুলাইজার নিয়ে অনেকের মধ্যে এরকম একটা রং কনসেপ্ট কাজ করে। নেবুলাইজার অ্যাবসলিউটলি সেফ, বাচ্চাদের জন্য প্রচণ্ড সেফ, এবং নেবুলাইজার কখনোই যে অক্সিজেন সাপোর্টে নিতে হয় তা কিন্তু ভ্যালিড পয়েন্ট নয়। নেবুলাইজার একটা মেশিন যেটা আমরা বাড়িতে ইলেকট্রিক প্লাগের মাধ্যমে ইউজ করি। এটা জেনারেলি আমরা জেট নেবুলাইজার বাড়িতে ইউজ করি, যেখানে একটা সুইচ টিপলে একটা মেশিনের ভাইব্রেটিং ক্যাপাসিটিতে ওষুধগুলো মিস্ট ফর্মে কনভার্ট হয়ে ওগুলো আমাদের লাংসে আমরা ইনহেল করি, এবং খুব অল্প কনসেন্ট্রেশনে ওষুধ খুব কুইক মোড অফ অ্যাকশানে লাংসে পৌঁছয়, এবং তাড়াতাড়ি কিন্তু লাংসের যে কফগুলো আছে ওগুলোকে তুলে দিতে সাহায্য করে, লাংসকে ফ্রি করে, ব্রঙ্কাসগুলো খুলে দেয়। তাই নেবুলাইজার ইজ ভেরি সেফ, ভেরি ইফেক্টিভ, সেটা বছর বয়স 5 হোক বা 50। তাহলে কি একটু ঠান্ডা লাগলেই কি স্যার নেবুলাইজ সাজেস্ট করছেন? না 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 না, একটু ঠান্ডা লাগলেই নয়, জায়গাটা বুঝতে হবে। বা যদি বাচ্চাদের একটু ঠান্ডা লাগে, সেটাকে ভাইরাল, মোস্টলি এখন ভাইরাল সিজন চলছে, রাইনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। বাচ্চাদের ঠান্ডা একটু লাগলেও 3 দিন 5 দিন বাচ্চা আপনি কমিয়ে দেবে, কিছুই করতে হবে না। এটাকে বলে বডি ইমিউনিটি। যে বাচ্চার দেখা যাবে ক্রনিক মোর দ্যান 2 উইকস, তাদের যখন দেখতে পাবো আমরা যে ব্রঙ্কাইটিক টেন্ডেন্সি ডেভেলপ করছে, তাদের জন্য একমাত্র নেবুলাইজার, অন্য ক্ষেত্রে কিন্তু নয়। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।